বামফ্রন্ট সরকার 2 ক্ষেপে 35 বছর ছিল, কোনো দিন বুলডোজার নামায়নি, কোনোদিন এরকম ভাবে নির্মম ভাবে করতে হয়নি। এই সিটি সেন্টার গড়ে উঠেছে, সেখানেও দোকান ছিল অনেকগুলো। সিটি সেন্টার তৈরি করে তাদেরকে পুনর্বাসিত করা হয়েছে। শুধু যারা ছিলেন তাদেরকে বসানো না, আরো নতুন করে লোক সেখানে বসেছে। উমাকান্ত স্টেডিয়াম তৈরি করা হয়েছে। উমাকান্ত স্টেডিয়ামের এই উত্তর দিক এবং দক্ষিণ দিক, এই আইজিএম এর অপোজিটে, সেখানে শুধু স্টেডিয়াম না, স্টেডিয়ামের নিচে দোকান করে সেখানেও প্রায় গোটা 30 থেকে 40টা ব্যবসায়ীকে এরকম যারা এই কি বলে হকারদেরকে জায়গা দেওয়া হয়েছে। তো এই সরকার পারে না, ট্রিপল ইঞ্জিনের সরকার। স্মার্ট সিটিতে নাকি কয়েক হাজার কোটি টাকা খরচ করে ফেলেছে ইতিমধ্যে। তো কোথায়, কেন এই হকারদের জন্য নতুন করে একটা বিপণী বিতান বা এরকম মার্কেট তৈরি হলো না? আবার দেখা যায় এরা এইভাবে উচ্ছেদ করে কদিন বাদে আবার হকারদের বসিয়ে দেয়। অভিযোগ, স্থানীয় মন্ডলের নেতারা তাদের কাছ থেকে হাজার হাজার টাকা খেয়ে বসেন না, তোমাদের কেউ উচ্ছেদ করবে না। এবার যে ভাঙলো, লুট করলো মালামাল, সবাই দেখিয়েছে। এদের যে লাইসেন্স দিয়েছে এই কর্পোরেশন, কাজে আমি বলবো যাদের কিভাবে উচ্ছেদ করা হয়েছে এবং হাজার হাজার টাকা ক্ষতিগ্রস্ত করা হয়েছে, সরকার তাদের তালিকাভুক্ত করুন, মিউনিসিপ্যাল কর্পোরেশন সরকার মিলে। এবং তোমাদের সরকার আছে কেন্দ্রে, খালি জায়গা দেখে সেখানে এরকম বহু সুবিধাযুক্ত ব্যবসা প্রতিষ্ঠানের একটা ব্যবস্থা করুন। এটা না করে এরকম উচ্ছেদ করা, এটা চরম মানে বর্বরতা, অগণতান্ত্রিক এবং অমানবিক। আমি সমস্ত নাগরিকদের, শুধু যারা উচ্ছেদকৃত হয়েছেন তাদেরকে না, আগরতলাবাসী সমস্ত নাগরিকদের অনুরোধ করব, সোচ্চার হন, ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের এই দমন নীতির বিরুদ্ধে পথে নামুন। নতুবা এরা ভাববে আমরা সরকার, যখন খুশি তখনই আমরা যাকে তাকে তুলে দিতে পারি। আজকে অবৈধ নামে তাদের করেছে, কালকে আগামীকাল বৈধদেরও তারা করবে। এরকম উচ্ছেদ করা, এটা চরম মানে বর্বরতা, অগণতান্ত্রিক এবং অমানবিক।